অভিবাসন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে মঙ্গলবার অনুষ্ঠিত হল এক উত্তপ্ত শুনানি। এতে মিনেসোটায় 2 মার্কিন নাগরিক রেনে গুড ও অ্যালেক্স প্রেট্টির হত্যাকাণ্ড নিয়ে কঠোর জবাবদিহিতার মুখে পড়েন ট্রাম্প প্রশাসনের শীর্ষ অভিবাসন 3 কর্মকর্তা। ডেমোক্র্যাট সদস্যরা প্রশ্ন তুলেছেন, ফেডারেল অভিবাসন সংস্থাগুলো এখন কি আইনের ঊর্ধ্বে? অন্যদিকে রিপাবলিকানরা দাবি করেছেন অভিবাসন কর্মকর্তারাও ক্রমবর্ধমান হামলার শিকার হচ্ছেন। এ বিষয়ে সেখানে সাক্ষ্য দিতে যান ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি এর ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্স, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি কমিশনার রডনি স্কট সহ 3 কর্মকর্তা। এই 3 জনই মিনেসোটার 2 হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান, কারণ তারা দাবি করেন এসব ঘটনার তদন্ত এখনও চলছে। কিন্তু তাদের নীরবতা ডেমোক্র্যাট সদস্যদের আরও ক্ষুব্ধ করে। র্যাঙ্কিং মেম্বার বেনি থমসন বলেছেন, গুড ও প্রেট্টির হত্যাকাণ্ড শুধু 2টি দুঃখজনক ঘটনা নয়, এটি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের ডিএইচএস কতটা নিয়ন্ত্রণহীন। এ সময় আইসির ভারপ্রাপ্ত প্রধান টড লায়ন্স বলেছেন, আমরা আগের প্রশাসনের সৃষ্ট অভিবাসন সংকট সামলাচ্ছি। যারা আমাদের ভয় দেখাতে চায় তারা ব্যর্থ হবে। তিনি গর্ব করে আরও বলেছেন, প্রথম 1 বছরে আমরা 3,79,000 জনকে গ্রেপ্তার ও 4,75,000 অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করেছি। এটা কেবল শুরু। তার এমন বক্তব্যে কোনো অনুশোচনা বা মানবিক বিবেচনা ছিল না, যা শুনে ডেমোক্র্যাট সদস্যরা ভিজিবিলি ক্ষুব্ধ হন। এ সময় কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রু গাবরিনো বলেছেন, ফেডারেল কর্মকর্তাদের ওপর বাড়তে থাকা হামলার মধ্যেও আমাদের অভিবাসন আইন প্রয়োগের অখণ্ডতা রক্ষা করতে হবে। তবে তিনি স্বীকার করেছেন, রেনে গুড ও অ্যালেক্স প্রেটির হত্যার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। ডেমোক্র্যাট প্রতিনিধি সেথ মাজাজিনার শুনানিতে ভিডিও ফুটেজ দেখান, যেখানে দেখা যায় ফেডারেল কর্মকর্তারা একজন চালক ও তার শিশুর দিকে গ্যাস ছুটছেন এবং আরেকজন নাগরিককে মাটিতে চেপে ধরে মুখের ভেতর মরিস স্প্রে করছেন। তিনি প্রশ্ন তোলেন, চলন্ত গাড়ির ভেতরে পেপার স্প্রে ছোড়া কি স্বাভাবিক পদ্ধতি? এ সময় সিবিপি কমিশনার রডনি স্কট উত্তর দেন, না, প্রোটোকল অনুযায়ী তা সঠিক নয়। কিন্তু তিনি দ্বিতীয় ভিডিও সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান, কারণ ভিডিওটি আংশিক। এসব বক্তব্যে ডেমোক্র্যাটরা ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে সংস্কার না হলে তারা ডিএইচএস-এর বাজেট অনুমোদন করবেন না। এতে যদি বিল পাশ না হয় তাহলে সপ্তাহের শেষেই সরকারি বরাদ্দ আংশিক বন্ধের আশঙ্কা রয়েছে। অন্যদিকে গারবারিনো সতর্ক করে বলেছেন, ডিএইচএস বন্ধ হওয়া মানে আমেরিকা আরও অনিরাপদ হয়ে পড়বে। এটি ছিল প্রথমবারের মতো কোনো শুনানি যখন ট্রাম্প প্রশাসনের 3টি বড় অভিবাসন সংস্থার প্রধান একসঙ্গে কংগ্রেসের সামনে হাজির হন, যখন তাদের সংস্থা $75 বিলিয়ন বাজেট বৃদ্ধি পেয়ে পুরো দেশ জুড়ে কঠোর অভিযান পরিচালনা করছে। কিন্তু মানবাধিকার সংস্থাগুলোর ভাষায় এই তহবিল দিয়ে তৈরি হচ্ছে আরও সহিংসতা, আরও রেনে ও আরও প্রেট্টি। তারা বলছেন, যেখানে প্রশাসনের মুখপাত্ররা নীরব আর কংগ্রেসে প্রতিধ্বনিত হচ্ছে এক প্রশ্ন যে রাষ্ট্র যদি নাগরিকের জীবন রক্ষা না করে তবে আইন কার জন্য?